টুডনিকে আপনারা খেতে দেখেছেন, একটা বড় বাটিতে স্যালাড খেয়েছে গোটা, সেইটা দেখেছেন বোধহয়, তোর ব্লগে আছে তো ওটা। হ্যাঁ, এবারে আমার খাওয়া, এবং আমাকে এভাবে চোখের সামনে বসিয়ে রেখেও খাবে। হ্যাঁ কে বারণ করেছে তোকে? যাই হোক, লোকে যত না খায় ততই মঙ্গল, ততই খাবারটা আমার হয়ে যায়। এই জায়গায় যদি মোটা দাদাই থাকতো খেতে তো আমি পারতাম না, তোর হাড় পেতে চিকেন আমার পেটে আর ঢুকতো না কোনো খাবার। এত কিছু খাবি? একটু ফ্রেঞ্চ ফ্রাই আছে, ফ্রেঞ্চ ফ্রাই, বার্গার, আবার একটা লেগ পিস। একটা লেগ পিস। তুই খাবি না বলে? খাবারটা একটা আলাদা, খাবারটা একটা আর্ট, বুঝতে হবে তাই না বলুন? আর সারাদিন বাড়িতে মায়ের ওই, দেখ এটা দেখে গেছে, এটা খাস না। কেন দেখে গেলে কি সমস্যা হয়? দেখে গেলে ভালো হয় না, শুভ না। দেখে গেলে নাকি শোভ না। যাই হোক, মায়ের পছন্দসই খাবার আমাকে সারাদিন বাড়িতে বসে খেতে হয়। অনেকেই কমেন্টে লিখেছেন মায়ের তো বয়স হয়েছে, মাকে দিয়ে আর কি রান্না করাবে, মা যা করেছে তাই খাওয়ারে। বাবা, মা রান্না করে না, কুকুর রান্না করে, আর মা যেটা করায় সেটা মায়ের যা পছন্দের চক্রান্ত করে সেটাই মা রান্না করে। আলাদা শান্তি পেলাম আমি অনেকদিন বাদে। খাবি না খাবি না করে তো সবই হাত দিয়ে দিচ্ছিস আমি রে। দেখছি খুবই ঠান্ডা, আমি ঠান্ডা খাবি? নাহলে তুই খাবি? তুই না। প্রশ্ন কি তোর বল? আমার হচ্ছে গলায় একটু মানে প্রশ্নটা কি ছিল? এত ঠান্ডা, এত ঠান্ডা খাবি, একটু গরম করে খাওয়া দাওয়া করছি। ওই জন্য কি হাতে ধরে গরম করে দিচ্ছি? হ্যাঁ, খাওয়ারই চলে খাওয়ারে। আরো ভালো হয় না। কিচ্ছুই না। তাহলে এটা ছিঁড়ে যাবে তো? চোখের সামনে সব কটা জিনিস থেকে ভাত পেটে টুকুর টুকুর করে যাচ্ছে কিন্তু। হ্যাঁ, আর ভালো হবে না। হুম। যেটা পড়ে যাবে খাবি না ফেলে দিবি। চাতকের মতো চেয়ে বসে আছে এরকম করে। আরে খাবি তো বল। না না, খাবো না। খাবে না কিন্তু খাবে। এটা খাওয়াটা কালো মতো হয়ে যাচ্ছে। তা এইটুকু দেখো দর্শক, আমি এইটুকু খেলাম জাস্ট। এরাও মানুষ, মানুষ সেজে ঘুরে বেড়াচ্ছে। দেখ যেটা পড়ে যাবে সেটা কিন্তু আর খাবি না। দেখ এটা যেমন পড়ে যাচ্ছে, খুলে যাচ্ছে। কই খুলছে? কই কই? যা পড়ে গেল। এবারে আরো না ফেলবে না, না ফেলে খাবে নাকি? কিছুই করবে না। ব্যাপারটা কি দেখছি না। ওটা ওর খাবার যোগ্য কিনা একটু দেখতে হবে তো। আগেকার দিনে রাজাদের যখন খেতে দিত তখন এরকম শেফরা চেক করে তবে রাজাদের খেতে দিত। আমি রাজা, এই যে বসে রয়েছে। এর মধ্যে দাঁড়ায় পচা লেবুর খোসা দিয়েছে কিন্তু। এই দেখ, চেকে কিন্তু পেয়েছে। হ্যাঁ, এই দেখ লেবুটা, পচাটা কোথায়? এটা হলুদ হয়ে গেছে লেবুটা। ওটা পচা, হলুদ মানে পচা। ওটা আবার ওর মধ্যে ডুবিয়ে দিস না, বালতির মধ্যে। না না, আমি ফেলে দিচ্ছি। এই দেখ পচা, দেখবি? হ্যাঁ হ্যাঁ, সব তুলে নে, সব তুলে নে, তুলে নে। এই যে দেখ, হ্যাঁ হ্যাঁ, খুব পচা বাবা রে, তুলে নে। চেটে ওটা ফেলে দিই। ওটা খাবিনি? না, এটা ভালোই আছে, খেতে পারিস। শান্তির খাবার, খাওয়ার উপায় নেই। ঠিক আছে দর্শক, অনেকদিন ভাবে ভারত সিরিজ আমি খাচ্ছি একটু মন খুলে জমিয়ে। টাটা। এখানে একটা কিছু ঢাকা দেওয়া আছে। ওটা বার্গার, ওদিকে নজর নয়। না না, আমিও পছন্দ করি না বার্গার। ভালো গেছে। ও বাই দেবে, চশমা হয়নি, চশমা আমাকে অনলাইনে অর্ডার করতে হবে। এই টাকা পাঠা। পাঠিয়ে দিচ্ছি দর্শক, তোমার ব্লগিং দেখতে পাবে সবাই। 9,500 টাকা। 9,500 টাকা হচ্ছে শুধু ফ্রেমটার দাম। এবারে লেন্সটাও বানাতে হবে। টোটাল কত হবে তাহলে জানি না। 15,000, 15,000। 14,000। ঠিক আছে, আপাতত আমি ফ্রেম একটা পাঠাচ্ছি, যখন চশমাটা বানাচ্ছি তখন পাবো। জামাডোলের বাজারে যা পাওয়া যায়।